আসসালামু আলাইকুম, সবাইকে জানাই রামাদানের শুভেচ্ছা। এখানে রোজারিদের জন্য হচ্ছে গরু গোস্ত নিয়ে আসছে 10 কেজি। আমরা স্টেকের জন্য মাংস রাখছি। হ্যাঁ হচ্ছে দুইটার জন্য রাইখা দিই, ওই দুইটা দিয়ে স্টেক বানায় খাবে। যে আমার মেয়ে খালি বলে ছোটটা স্টেক খাবে স্টেক খাবে, কিন্তু আমি বলতেই মনে থাকে না। মাংস এভাবে নিয়ে আসতো বলতাম, কিন্তু কাটায় নিয়ে আসছে। এখন দেখি পিস, বড় বড় পিসগুলি দেখি খুঁজে পাই কিনা। আমরা হচ্ছে স্টেক করব, এই কারণে হচ্ছে গিয়ে ছোট ছোট করে স্টেকের পিস কেটে নিয়েছি। রেডি হয়ে গেছে, এটা আমরা শুধু খালি বাটারের মধ্যে ভেজে নেব। ম্যাশড পটেটোর জন্য আলুকে ম্যাশড করে নিয়েছি। এবার হচ্ছে এখানে আমরা লবণ ইউজ করব, তারপরে হচ্ছে গোলমরিচ এবং দুধ ইউজ করা লাগবে অল্প একটু। দুধ দিব এখন এটাকে জাস্ট ব্লেন্ড করে নিব। গাইস, এই যে আমি একটা জিনিস করব, এটার নাম হলো ব্রেড দিয়ে, মানে আলুর ভিতরে, মানে ব্রেডের ভিতরে আলু ভরে আমি এটা ব্রেড ক্রামস দিয়ে ডিমের মধ্যে আগে ভিজিয়ে তারপরে আমি যদি আমি এই যে দেখেন আমাদের একটা নিজস্ব রেসিপি। সবাই ট্রাই করে আমাদেরকে কমেন্টে জানাবেন অবশ্যই যে কেমন হয়েছে। সেটা আমি এখন এটা দিয়ে আলু দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি একটা চামচ, পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি, ভেঙে না যায়, যাতে ভেঙে না যায়। একটু দিয়ে দিচ্ছি এটার সাথে, বড় মতো করে দিয়ে দিচ্ছি। আপনার যে মানে এটা আবার মানে আপনারা করতে পারেন, ডিমের মধ্যে ভিজিয়ে আবার এই যে ব্রেড ক্রামস করে দিতে পারেন। কিন্তু আমি আর তা করলাম না, যেহেতু আমি একটা করেছি আর সময় বেশি নাই, এইজন্য আমি স্টেক এখন আমরা ফ্রাই করি। দেখেন ইফতার খুব সম্মু ইফতারি করা হচ্ছে, করা হয়েছে খিচুড়ি, এই যে পাস্তা, যার যেটা ভালো লাগে সে সেটা স্টেক মানে স্টেক বিফ স্টেক। আর এই যে উনি খাচ্ছে এটা, মানে এক একজন। গাইস, এই যে দেখেন রাত 12টায় এখন আমার ছেলে বলতেছে তারাবির নামাজ পড়ে সে খাবে ডিমের সাথে স্যুপ নুডলস রান্না হয়ে গেছে। এখন এটার সাথে কি দিয়েছে, গাজর, মটরশুঁটি। আমরা কি আজকে আমাদের শেষ রোজা, শেষ সেহরি। আমাদের সামনের বছর কি আমরা বেঁচে থাকবো না কি আল্লাহ জানে, আল্লাহই বলতে পারবে। আমার হাজবেন্ড মানে রোস্টের জন্য লাল মুরগি নিয়ে আসছে, এগুলা সব রোস্টের জন্য, কারণ সোনালি মুরগি। আর এখানে হলো মানে আমার আসলে মুরগি আছে, এই জন্য অল্প করে আনছে। এটা ফার্মের মুরগি, এটা ছাড়া তোমার ছেলে, কারণ আমার ছেলে দেখা যায় ফার্মের মুরগি ছাড়া তার মানে খাবার জুটে না, এই জন্য তার জন্য দোকানপাট বন্ধ থাকবে বলে আমি আরেকটা মুরগি নিয়ে আসলাম। আরেকটা কি আনা যাবে হয়তো, বা ওর আব্বু একটু লেট করে ফেলছে না বাজার করতে করতে, এই জন্য নিয়ে আসছে। আপাতত একটা বাজে গেছে, এই সোনালি মুরগি নিয়ে আসলো আমাদের ঈদের জন্য। যে গাইস, এখানে হচ্ছে মুরগির হাত পা রান্না করা হচ্ছে। যেহেতু অনেকগুলো মুরগি আনা হয়েছে তার জন্য হচ্ছে এখানে মুরগির হাত পাটা আম্মু রান্না করে নিচ্ছে। মানে পেঁয়াজ ভালো করে ভেজে গরম মশলাগুলো দিয়ে দিল। এই যে এখানে হচ্ছে গিলা, কলিজা, মুরগির পা, পাখনা সব দিয়েছে, কারণ এটা ফ্রিজে রেখে দিলে খেতে ভালো লাগবে না, তাই আজকেই তাজা তাজা রান্না করে ফেলছে। আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন কারা কারা এরকম করেন, একসাথে অনেক মুরগি আনলে গিলা, কলিজা এগুলো খেতে পছন্দ করেন, তারা অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। এই যে এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। তো এখানে হচ্ছে আদা রসুনটাকে আমরা একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নেব।
এই তো মশলা কষানো শেষ, তেলটা উপরে উঠে এসেছে, এখন এগুলো দিয়ে দিচ্ছে। এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে। আসলে হ্যান্ড ওয়াশ ছাড়া চলেই না, সবার আগে হাতটাকে জীবাণুমুক্ত করতে হয়, এর জন্য আমরা হ্যান্ড ওয়াশই ইউজ করি। তার সাথে হুল পাউডার শেষ হয়ে গিয়েছিল, কিছুদিন আগেই ভরা হয়েছে, আবার এটা শেষ হয়ে গেছে, তো এটাও ঢেলে নিলাম। বৃষ্টি হবে না, এই যে দেখেন আজকে ঢাকা শহরের ওয়েদার কি অবস্থা, খুবই মানে ভয়াবহ অবস্থা, এমন জ্বর হবে মানে মেঘলা, আকাশটা মেঘলা, আর তার সাথে হলো এই যে ভুনা খিচুড়ি, ভুনা খিচুড়ি, আর হলো এখানে এই যে দেখা যাচ্ছে শুধু পা পা না, আসলে এখানে সবই আছে, গিলা, কলিজা, মুরগির মাংস সব মিলিয়ে আমি রান্না করেছি। এটা হলো এই যে দেখেন ডিম, অন্ধকার ডিম দাবি করতেছি। সেই ওয়েদারটা যা ভালো লাগে, সেই সেই দেখেন কি ওয়েদার, দেখেন অন্ধকার হয়ে যাচ্ছে, কি ভাল লাগতেছে, অনেক ভাল লাগতেছে, অনেক দিন পরে এই মানে প্রায় 6 মাস পরে দেখতেছি আকাশ, দেখেন কি অবস্থা, ঢাকার অবস্থা, মানে জানি না আপনাদের কে কে কোন এলাকায় আছেন এরকম আকাশ মেঘলা কিনা। Guys, এই যে আজকের আয়োজন, যেহেতু আর 2টা রোজা আছে এই জন্য আজকে এই যে এটা হলো লাচ্ছি, আর শসা সালাদ করা হয়েছে, ডিম ভাজা করা হয়েছে ভুনা খিচুড়ির সাথে, আর মুরগি, মুরগি কোথায় আনা হয়নি, এই যে মুরগি, মুরগি তো দেখছেনই, আপনাদেরকে দেখাইছি, আর এখানে হলো নান আজকের আইটেম এইগুলা, আর সাথে হলো হালিম, আর ওই যে আমার ছেলে খাবে শর্মা, জায়া বাবার সাথে নিয়ে আসলো শর্মা। এই যে বড় মেয়ে রেডি হয়ে গেছে, বসুন্ধরার ভাবি, ছোট মেয়ে মেজো মেয়ে তো দেখাইলামই, তারা রেডি। গাইস এই যে অনেক বৃষ্টি হচ্ছে, মেঘলা, কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, একদম রাস্তায় অনেক পানি জমে আছে। গাইস এই যে আমি দুধগুলি ভিজিয়ে রাখলাম, এখানে 4 কেজি দুধ, আর মুরগি, সোনালি মুরগি রোস্টের জন্য ভিজিয়েছি, আর এখানে হলো গরু, তো মানে সাথে কলিজাও আছে, আর এখানে পেঁয়াজ কাটা হচ্ছে, এই যে পেঁয়াজ কিছু মানে সিলা হচ্ছে, আর গাইস এই যে আমি দুধ সবগুলি কেটে নিচ্ছি একসাথে। এই যে এদের আসলে বাজার শেষ হয় না, এই যে মানে আমি প্রিন্স থেকে নেওয়া থেকে, আর এটা হলো আর সরফেস আনা হয়েছে, মেয়ে আর মেয়ের জামাই গিয়েছিল পার্লারে, পার্লার থেকে আসার সময় এগুলো নিয়ে আসা। এই যে পেঁয়াজগুলি কেটে রাখছিলাম আগে থেকে, আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু কালকে ঈদের জন্য আমি আগে থেকে গরুর গোস্ত কীভাবে রান্না করতে হবে সেটাকে আমি আগেই ম্যারিনেট করে রাখতেছি। এখানে লবণ দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এই যে ধনিয়ার গুঁড়া আমি একদম ঢেলে দিচ্ছি, কি দিয়ে দিচ্ছি, যেহেতু ভাজা পোড়া হয়েছে এই তেলটা আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি, আদা রসুন ভালো করে মাখিয়ে নেব। আমি আসলে সবসময় মাংসটা মাখিয়ে রাখি, আমি এখন সামান্য পানি হাত ধুয়ে দিলাম। চাঁদ রাতের আরও অনেক রেসিপি করা হয়েছে, সেগুলো যদি দেখাই তাহলে খুব বড় হয়ে যায় ভিডিওটা, এই জন্য নেক্সট পার্টে আমরা সব কিছু তুলে ধরবো, এই কারণে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।